all, good morning. Welcome to my channel Vlogs from my heart. So কেমন আছো তোমরা সবাই? I hope you are all are doing well. I am also fine. So আমি প্রিয়াঙ্কা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও নিয়ে। সো আজকে হচ্ছে 19th of February, তো আজ থেকে সানডে, তো আজ থেকে আমি আমার নিউ জার্নিটা শুরু করলাম। তো ভিডিওটা হয়তো তোমরা দু একদিন পরে পাবে, বাট আজ থেকে আমি আমার নিউ জার্নিটা শুরু করলাম। তো ভীষণ এক্সাইটেড। তো আই হোপ কি তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে আমার এই নতুন চলার পথে। আর আজকে একটা জায়গায় যাব, কোথায় যাচ্ছি সেটা এখন বলছি না। আর আমি চেষ্টা করব সব সময়, তো বেসিক্যালি আমার নিত্য জীবনে যা যা আমি করব সেই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। আই হোপ তোমাদের সেগুলো ভালো লাগবে। আর আমি 100% চেষ্টা করব যে ভালো ভালো ভিডিও দেওয়ার, যাতে তোমাদের সেই ভিডিওগুলো ভালো লাগে। তো যেরকম কি বললাম যে আজকে একটা জায়গায় যাব, সেজন্য আজকে ভাবলাম যে আজকে থেকে ভিডিওটা স্টার্ট করি। তো সেখানে তোমাদেরকেও নিয়ে যাব। কোথায় যাচ্ছি সেটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখনই বলছি না কোথায় যাচ্ছি, বাইরে বেরিয়ে তোমাদেরকে সব জানাচ্ছি যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। ঠিক আছে, তাহলে চলো দেখতে থাকো। গেছি অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে পোষ্য প্রাণীর হাটে। হ্যাঁ, শ্রীরামপুরে একখানা পোষ্য প্রাণীর হাট বিগত কয়েক সপ্তাহ ধরে বসছে। আর এই হাটটা কোথায় বসছে? এটা বসছে শ্রীরামপুরের রয়ঘাটের সামনে। আপনারা যদি স্টেশন থেকে আসেন তাহলে সেক্ষেত্রে যে কোনো টোটোকে বললেই হবে যে রয়ঘাটে যাব, মাত্র 10 টাকায় আপনারা এখানে পৌঁছে যাবেন। আর ব্যারাকপুরের ওদিক থেকে এলে আপনারা ব্যারাকপুর ফেরিঘাট থেকে আপনারা শ্রীরামপুর ফেরিঘাটে নামলেই কিন্তু সামনেই রয়ঘাট আপনারা পেয়ে যাবেন। এই দেখুন শ্রীরামপুর রয়ঘাট, এটা হচ্ছে গিয়ে মেন ডেস্টিনেশন শ্রীরামপুরের পোষ্য প্রাণীর হাটে। আর সেই দিন ছিল হচ্ছে গিয়ে রবিবার। তো রবিবার দিনও শিবরাত্রির যেহেতু চতুর্দশী ছিল, তো সকালবেলা অনেকেই শিবের মাথায় জল ঢালছিল। এখানে সামনেই গঙ্গা, তো গঙ্গা থেকে স্নান করে উঠে এই দেখুন এখানে শিব পার্বতীর মূর্তি রয়েছে, তো অনেকেই এসে এখানে শিবের মাথায় জল ঢালছে। আর এখানে একটা পাশে মন্দিরও রয়েছে, তো এখানে গিয়েও অনেকে সব পুজো করছিল। তাহলে চলুন আমরা এবার গিয়ে দেখি যে পোষ্য প্রাণীর হাটে আমরা কি পশু পাখি দেখতে পারি। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন হাটের মুখে ঢুকতেই কার সঙ্গে দেখা হয়ে গেল? একটা কিউটি পায়ের সঙ্গে। দেখে মনে হচ্ছিল একদম চটকে দিই, অপূর্ব সুন্দর লাগছিল দেখে। কি সুন্দর গায়ের ফারগুলো দেখুন, সেগুলোকে আবার কি সুন্দর ব্রাশ করে দিচ্ছে। আর এই পাশেরটাকে দেখুন, পাশেরটা ছিল একদম একটা দুষ্টু একটা সোনা, প্রচণ্ড দুষ্টু, একদম স্থির হয়ে থাকতেই চাইছিল না। এবার চলুন সামনের দিকে এগিয়ে যাই আর দেখি এই পোষ্য প্রাণীর হাটে আমরা আর কি পোষ্য প্রাণী দেখতে পারি। হ্যাঁ, আর যারা পেট লাভার্স রয়েছেন এখনও পর্যন্ত শ্রীরামপুরের এই পোষ্য প্রাণীর হাটে আসেননি, অবশ্যই বলবো একবার হলেও এখানে এসে ঘুরে যান। এই ছোট্ট সোনাগুলোকে দেখে নিজের চোখটা জুড়িয়ে যান। এই হাটটা প্রতি রবিবার করে বসছে। আর এইটা দেখুন, এই দুটোকে দেখে আমার ছেলে তো বলছিল মা নিয়েই নাও। তো এইগুলোর দাম বলছিল ওই 9 থেকে 9,500 টাকার মতো। তো যেটা বলছিলাম, এই হাটটা প্রতি রবিবার করে ওই সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা রয়েছে। তো যারা এখনও আসেননি ঝটপট করে চলে আসুন। আর এখানে এই ফিশের কালেকশানগুলো দেখুন, গোল্ডফিশ, অস্কার, আরও কত কী ধরনের ফিশ এখানে রয়েছে। এই পুরো হাটটাতে কিন্তু আপনারা প্রচুর ধরনের ফিশ কালেকশন, প্রচুর ধরনের বার্ড কালেকশন এবং ডগের কালেকশন পেয়ে যাবেন। তো ঝটপট দেরি না করে চলে আসুন।
আর এখানে দেখুন কতগুলো র্যাবিট, আর এই র্যাবিটগুলোর পেয়ারের প্রাইস বলছিল ওই 350 টাকার মতো। এবার আমরা চলে এসেছি বার্ডের সেকশানে। এখানে প্রচুর ধরনের বার্ডের কালেকশন আপনারা পেয়ে যাবেন বিভিন্ন বিভিন্ন রেঞ্জের মধ্যে। আর এইগুলোকে দেখুন, এইগুলোকে দেখে সত্যি নিজেকে সামলানো খুব মুশকিল, মনে হচ্ছিলো একটা নিয়ে চলেই যায়। আর এখানে আপনারা যেরকম পোষ্য প্রাণী পাচ্ছেন সেরকম তাদের বিভিন্ন প্রয়োজনের জিনিসপত্র, যেরকম পাখিদের দোলনা থেকে শুরু করে, তাদের খাঁচা থেকে শুরু করে, তাদের খাবার, ডগের খাবার, সব কিছুই আপনারা কিন্তু পেয়ে যাবেন। এখানে দেখুন কত ধরনের সরঞ্জাম, এগুলো কিন্তু সবই পোষ্য প্রাণীর জন্যই। আর এই যে দেখুন ডগেদের খাবার দেওয়ার জায়গা, ডগেদের বেল্ট, ডগেদের খেলনা, খাবার সবটাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এই হাটে যে আপনারা শুধুমাত্র পোষ্য প্রাণীই পাচ্ছেন তাই নয়, দেখুন এখানে খুব সুন্দর সুন্দর আপনারা ফল এবং ফুলের গাছের চারাও কিন্তু পেয়ে যাবেন। এখানে দেখুন কমলা লেবুর গাছ থেকে শুরু করে স্ট্রবেরি, দেন ক্যাপসিকাম, দেন মানি প্ল্যান্ট, আরও কত কী ধরনের গাছ আপনারা এখানে পেয়ে যাবেন। আর তার পাশে পাশে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার টাবও আপনারা পেয়ে যাবেন। তাহলে আর দেরি কিসের, ঝটপট চলে আসুন। আর এতক্ষণ ঘুরতে ঘুরতে এবার ছেলে আইসক্রিমের গাড়ি দেখে বায়না আইসক্রিম কিনে দিতে হবে, তো ঝটপট করে সবার জন্যই একটা করে আইসক্রিম কিনে নিলাম। আর এখানে দেখুন কত স্টাইলে কায়দায় করে আইসক্রিম খাওয়া হচ্ছে। এবার চলুন ভেতরটা যাওয়া যাক, আর ভেতরে গিয়ে দেখি যে এখানে আর কী কী পোষ্য প্রাণী আমরা দেখতে পাই। তাহলে চলুন দেখতে থাকুন। এইগুলোকে দেখুন, এইগুলোকে তো দেখে আমি প্রথমে বলছিলাম যে ইঁদুর, কিন্তু দোকানদার বললেন যে এগুলো ইঁদুর নয়, এগুলোর নাম হচ্ছে হ্যামস্টার। এগুলো নাকি ল্যাজবিহীন ওই ইঁদুরের একখানা প্রজাতির মতোই, কিন্তু ইঁদুর নয়। আর পাশেই ছিল খুব সুন্দর একটা পায়রা, এবং এইটা ছিল এই হাটের মধ্যে সবথেকে নজর কাড়া একখানা জিনিস। আমার তো ভীষণ ভালো লাগছিল। আর এইগুলোর সিঙ্গেল প্রাইস বলছিল হচ্ছে গিয়ে 700 টাকা করে। আর পাশে যে ব্ল্যাক পায়রাগুলো ছিল সেগুলো পেয়ারে দাম বলছিল হচ্ছে 1500 টাকা। কিন্তু আমার হোয়াইট পায়রাটা জাস্ট ভীষণ ভীষণ ভাল লাগছিল। আর এই হাটের পাশেই হচ্ছে আমাদের হুগলি নদী, মা গঙ্গা। হাটে এসে চারিদিকে এত কিউট কিউট পাপি দেখে আমার ছেলের তো বায়না, মা একটা পাপ্পি কিনে দাও। কিন্তু সেটা তো কিনতে পারবো না, সেই জন্য ভাবলাম যে হাটে এলাম, চারিদিকে এত সুন্দর সুন্দর জিনিস, অথচ কিছু না কিনেই বাড়ি চলে যাব, সেটা আবার কীরকমভাবে হয়। সেই জন্য ভাবলাম সবথেকে ভালো অপশন হচ্ছে গিয়ে ফিশ। সেই জন্য আর কথা না বাড়িয়ে ঝটপট করে দুখানা গোল্ডফিশ কিনে নিলাম। আর দেখুন গোল্ডফিশগুলো পেয়ে আমার ছেলের আনন্দটা দেখুন, ও আর খুশি ধরে রাখতে পারছে না। ও খুশি তো আমরাও খুশি। ওই দুটো গোল্ডফিশ কেনার পরেও
পাশে আর একটা শপে আমার শাশুড়ি মায়ের আর একটা ফিশ পছন্দ হলো, এই ব্ল্যাক ফিশগুলো, নামটা ঠিক জানি না, তবে দেখতে বেশ ভালো লাগছিলো, তাই এইখান থেকেও আরেকখানা ফিশ আমরা নিয়ে নিলাম। আর এই শপটাতে একটা কি ভালো জিনিস ছিল জানেন, এই দেখুন মাছের অক্সিজেন পাওয়া যায় এখানে। তো যারা এরকম ওই প্লাস্টিকে করে মাছগুলো নিয়ে যাচ্ছিল, তাই প্লাস্টিকের মধ্যে ওনারা একটুখানি অক্সিজেন ভরে দিচ্ছিলেন যাতে মাছেদের অসুবিধা না হয়, আর তার জন্য ওনারা 10 টাকা 20 টাকা এরকম কিছু চার্জ করছিলেন। চারিদিকে দেখুন ভিড়ে ভিড়, কত মানুষের সমাগম ঘটেছে এই হাটে। সত্যি আজকের দিনটা খুব ভালো কাটলো, এই হাটে না এলে বোধহয় অনেকটা কিছু মিস করতাম। তাহলে চলুন, এবার যাওয়ার সময় হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা দিই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না, আর পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, আর অল নোটিফিকেশন করে রাখবেন, যাতে আমার দেওয়ার ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনারা পেয়ে যান। তাহলে চলুন, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন। অবশ্যই নিজে সুস্থ থাকলে তবেই সবাইকে ভালো রাখতে পারবেন। সো নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবেন। তাহলে চলুন, টাটা, বাই বাই।